বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতার সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি হলেন খলিলুর রহমান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে ইউএনজিএ ৮১তম সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের অধিবেশন শুরু হলে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে দায়িত্বভার গ্রহণ করবেন। বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার সময়ে খলিলুর রহমান বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল এই কূটনৈতিক সংস্থার দায়িত্ব নিতে যাচ্ছেন। খলিলুর রহমান এর আগে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গত মঙ্গলবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে সাইপ্রাসের দূত আন্দ্রেসাস এস কারাউসিসকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। কে এই খলিলুর রহমান? পেশাদার কূটনীতিক খলিলুর রহমান ১৯৭৯ সালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে স্বল্পোন্নত দেশগুলো এলডিসি মুখপাত্র ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আসকার্ট বিশেষ উপদেষ্টা পদ অন্যতম। খলিলুর রহমান ১৯৮৬ সালে থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপরে দেশের অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করলে গত ফেব্রুয়ারিতে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এর আগে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খলিলুর রহমান। চলতি বছরের শেষ নাগাদ জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হতে চলেছে। ফলে খলিলুর রহমানের সভাপতিত্বে সময়কালে জাতিসংঘের ক্যালেন্ডারে অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পরবর্তী মহাসচিব নির্বাচনের কাজটি সম্পন্ন হবে। নতুন এই দায়িত্ব গ্রহণকালে জাতিসংঘের সাধারণ পরিষদ সমবেত কূটনীতিকদের উদ্দেশ্যে খলিলুর রহমান বলেন, জাতিসংঘ এমন এক সময় তার নবম দশকে পদার্পণ করতে যাচ্ছে যখন আমাদের এই সংস্থার উপর আস্থা বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার সম্মুখীন হচ্ছে। সামগ্রিকভাবে এই চ্যালেঞ্জগুলো সংস্থার দেওয়া প্রতিশ্রুতি পূরণের ক্ষমতার উপর জনমনের থাকা বিশ্বাস ও আস্থাকে ক্ষুণ্ণ করার প্রবণতা তৈরি করেছে। খলিলুর রহমান অভিনন্দন জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলেন, আপনার অসাধারণ রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতা কেবল সাধারণ পরিষদের জন্যই নয়, বরং সামগ্রিকভাবে পুরো জাতিসংঘের সাফল্য একটি নিশ্চয়তা। কিভাবে নির্বাচিত হন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি? জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি কার্যত আলংকারিক হলে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি জাতিসংঘের এমন একটি অঙ্গসংস্থা যেখানে ছোট বড় সব দেশ কথা বলতে পারে এবং এটি বিশ্বের বৃহত্তম বার্ষিক কূটনৈতিক সম্মিলিত মঞ্চ। সাধারণ পরিষদের সভাপতি সর্বোত্তমভাবে অ্যাক্লামেশন নির্বাচিত হন, অর্থাৎ সদস্য দেশগুলোর বৃহত্তর ঐকমত্যের ভিত্তিতে একজন প্রার্থী বিষয়ে ঐকমত্য হয়। যদি কোনো ঐকমত্য পৌঁছানো সম্ভব না হয় তখন গোপন ব্যালট ভোটাভুটি শুরু হয় এবং বিরল ক্ষেত্রে যে প্রার্থী সাধারণ সংখ্যাগরিষ্ঠ পান তিনি সভাপতি হন। চলতি বছরের আগে সাধারণ পরিষদের সভাপতি পদে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল ২০১৬ সালে। এই সময় ফিজির কূটনীতিক পিটার টমসন গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থীকে ৪ ভোটে হারিয়ে ৭১তম অধিবেশন সভাপতি নির্বাচিত হন। এর আগে ২০১২ সালে আরেকটি গোপন ব্যালটে লিথুয়ানিয়ার প্রার্থীকে অল্প ব্যবধানে হারান সার্বিয়ার ভুক জেরেমিচ। আর ১৯৯১ সালে ইয়েমেন ও পাপুয়া নিউগিনির প্রার্থীদের বিরুদ্ধে ভোটাভুটিতে জয়ী হয়েছিলেন সৌদি আরবের প্রার্থী সামির হিসাবি। এবার গোপন ব্যালটে খলিলুর রহমান ৯৯টি ভোট পান, যা প্রতিদ্বন্দ্বী কাকরিসের চেয়ে ৮টি ভোট বেশি পান। নির্বাচিত মোট ১৯০টি ভোট পড়েছিল, কোনো ভোট বাতিল হয়নি এবং কেউ ভোটদান থেকে বিরত থাকেনি। সভাপতির এই পদটি জাতিসংঘের ৫টি আঞ্চলিক গ্রুপে
মধ্যে পর্যায়ক্রমে অবহিত হয়। 81তম অধিবেশনের দায়িত্বটি এসএসসি এশিয়া প্যাসিফিক গ্রুপের কাছে। জাতিসংঘ জানিয়েছেন আগামী 8 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া খলিলুর রহমানের এই মেয়াদকাল হবে 1 বছর। সাধারণ পরিষদের বিজয়ী সভাপতি এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি কীভাবে আস্থা কমে যাচ্ছে তা তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের কেবল প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে না, বরং প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে, যেখানে ঐকমত্য পৌঁছানো দিন দিন কঠিন হয়ে পড়েছে এবং জাতিসংঘের সনদ রক্ষা করা একটি দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেয়ারবক আরও বলেন, সাধারণ পরিষদের সভাপতির ভূমিকায় এখন আর কেবল সভা পরিচালনার মতো সাধারণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। বৈশ্বিক জটিল ভূরাজনৈতিক সমস্যা মোকাবিলায় একতরফা পদক্ষেপ আশ্রয় নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন জাতিসংঘের ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছে। ওয়াশিংটন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং মানবাধিকার কাউন্সিলের মতো জাতিসংঘের কয়েকটি সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং এই বৈশ্বিক সংস্থার তাদের তহবিল কমিয়ে দিয়েছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দেওয়া ভাষণ মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘকে একটি আড্ডাখানা অভিহিত করে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। এই সময় তিনি বলেছিলেন, জাতিসংঘ অসাধারণ সম্ভাবনা রয়েছে, তিনি এটি সে সম্ভাবনার ধারে কাছে পৌঁছাতে পারছেন না। জাতিসংঘ সাধারণ পরিষদের কাজ কি? এ প্রসঙ্গে সাধারণ পরিষদ হল জাতিসংঘের সবচেয়ে প্রতিনিধিত্বশীল অঙ্গ। জাতিসংঘের এই অঙ্গ সংস্থায় 193টি সদস্যের রয়েছে এবং প্রত্যেকের একটি করে ভোট দেওয়ার অধিকার রয়েছে। নিউ ইয়র্ক প্রতি বছর সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনটি জাতিসংঘের একমাত্র ফোরাম যেখানে বিশ্বের সব দেশের নেতারা বক্তব্য দিতে পারেন। জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের বাজেট নিয়ন্ত্রণ করে, বিভিন্ন চুক্তি গ্রহণ করে, দারিদ্র্য থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত বিভিন্ন বৈশ্বিক সমস্যা মোকাবিলা নিয়ে আলোচনা করে এবং অসংখ্য প্রস্তাব পাশ করে। এই প্রস্তাবগুলো আইনগতভাবে বাধ্যবাধকতামূলক না হলে এগুলো প্রায় সব সময় বৈশ্বিক মতামতের প্রতিফলনই ঘটায়। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, যার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে UNSC সুপারিশক্রমে মহাসচিব নিয়োগ এবং এই পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচিত করার বিষয়টি রয়েছে। সাধারণ পরিষদের আগামী অধিবেশনের আগামী 8 সেপ্টেম্বর শুরু হবে। গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের 2027 সালে 1 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া 2 বছর মেয়াদের জন্য অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো জিম্বাবুকে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করেছে। নিরাপত্তা পরিষদের একটি আসনের জন্য জোর লবিং করা জার্মানিতে এতে জয় হতে ব্যর্থ হয়েছে, যা চ্যান্সেলর ফ্রেডরিক মৎসের জন্য একটি বড় ধাক্কা। নিরাপত্তা পরিষদ হল জাতিসংঘের একমাত্র অঙ্গ সংস্থা যা আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে, যেমন নিষেধাজ্ঞা আরোপ করা এবং সামরিক শক্তি ব্যবহার অনুমোদন দেওয়া। এই পরিষদের ভেটো ক্ষমতা সম্পন্ন 5 স্থায়ী সদস্যদের রয়েছে। দেশগুলো হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এ ছিল আজকের মতো সংবাদটি শেষ করার পূর্বে আপনাদের আবারও বলছি, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন।